শুকনো খাবার হিসাবে খই জুড়িহীন, নানাভাবে শরীরকে সুস্থ রাখে খই। বিভিন্নভাবে খই খাওয়া যায়। আপনারা কি জানেন যে সঠিক পরিমাণে খই খেলে অনেক উপকার হয়? খই সাধারণত ধান ও ভুট্টা থেকে তৈরি হয়। কিন্তু খই কি ব্লাড সুগারে খাওয়া যায়? বা খই খেলে কি ডায়াবেটিস বাড়ে? খই সাধারণ গ্রাম বাংলার অতি জনপ্রিয় একটি খাবার, আর এই খই খেলেই শরীরে অনেক উপকার পাওয়া যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগস্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। খই গ্রাম বাংলার অতি জনপ্রিয় একটি খাবার। এটি সাধারণত আপ্যায়নের একসময় বহুল ব্যবহৃত হতো। তো যে কোনো ধান থেকেই খই করা সম্ভব, তবে বিন্নি ধানের খই আমাদের এই উপমহাদেশে বেশি পরিচিত ছিল। আগুনের তাপে ধান ফেটে ফুলের মতো খই তৈরি হয় বলে একে ধানের ফুলও বলা হয়। আম কাঁঠালের সঙ্গে খই, দুধে ভেজানো খই, গুড় মেশানো খই খাদ্য তালিকায় অনেক আগে থেকেই আছে। একসময় এই দেশে শুধু বিন্নি ধান দিয়ে খই ভাজা হলেও এখন এই ধান ছাড়াও কালিজিরা, বেতি, পরাঙ্গি ধানেও ভালো খই হয়। ধানের পাশাপাশি ভুট্টার খই, ঢ্যাপের খই মানে শাপলার বিন্ত বলে আরও 2 রকম খইও রয়েছে। আতপ ধান কড়া রোদে শুকিয়ে খই তৈরি করা হয়। এরপর চুলায় মাটির হাঁড়ি দিয়ে ওই হাঁড়ির একপাশে চুলার মতো একটি মুখ তৈরি করা হয়। হাঁড়িতে বালু গরম করে এর মধ্যে শুকনো ধান দিয়ে বাঁশের কাঠি ও ঝাঁটার কাঠি দিয়ে নাড়তে হয়। নাড়ার এক পর্যায়ে তৈরি হয়ে যায় খই। পরে খইয়ের সঙ্গে লেগে থাকা ধানের খোসা চালনিতে চেলে আলাদা করা হয়। ধানের খই খুব তাড়াতাড়ি হজম হয়। সাধারণত যাদের হজমের সমস্যা তারা ধানের খই খেলে উপকার পাবেন। ভুট্টার খইয়ে আছে প্রচুর কার্বোহাইড্রেট, উচ্চমাত্রার ভিটামিন এ আর ফাইবার, যা পেটে অনেকক্ষণ থাকে এবং এটা রক্তে চিনির পরিমাণ সহজে বাড়তে দেয় না। এর কারণে ডায়াবেটিক রোগীদের জন্য ভুট্টার খই উপকারী। গ্রামাঞ্চলের মানুষের পাশাপাশি এখন কম ক্যালোরিতে পেট ভরানোর খাবার হিসাবে উচ্চবিত্ত মহলেও খইয়ের প্রচলন রয়েছে। যাদের বারবার ক্ষুধা পায় অথচ দিনের বেশিরভাগ সময়ই অফিসে বা বাড়িতে বসে কাজ করার জন্য শরীরে ক্যালোরির চাহিদা কম, তাদের জন্য লাঞ্চ বা ডিনারের মাঝখানে বিকাল বা সন্ধ্যের দিকে খই হতে পারে আদর্শ খাবার। প্রতিদিন পরিমিত পরিমাণে খই আমাদের ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কোথাও যাওয়ার হলে সহজেই সঙ্গে রাখা যায় খই। দামের আয়ত্তেও মধ্যেও চালজাত এই পুষ্টিকর খাবার। চাল থেকে তৈরি হওয়া খই, চিড়ে, মুড়ি দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে রয়েছে বাঙালির ডায়েটে। গরমকাল তো বটেই, বছরভরও খাওয়া হয় এগুলি। তো খইয়ের গুণে শরীরে খারাপ কোলেস্টেরল কমে যায়। অতিমাত্রায় ফাইবার ভরপুর ডায়াবেটিক ও অ্যানিমিক রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী। খইয়ের ফোলেট অন্তঃসত্ত্বাদের সুস্বাস্থ্য বজায় রাখে। এর প্যান্থেনিক অ্যাসিড সাহায্য করে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়। কিডনির সুস্থতাও বজায় রাখে খই। সঠিক পরিমাণে খই নিয়মিত খেলে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য বজায় থাকে, সাহায্য করে মেটাবলিজমে। ফুসফুসের ক্যান্সার প্রতিরোধেও খুব কার্যকরী। কোষ্ঠকাঠিন্য ও হেমোরয়েড সমস্যায় খুব উপকারী খই। এর আয়রন ও ভিটামিন B12 রক্তাল্পতা দূর করে। এর ভিটামিন এ চুলের উজ্জ্বলতা ও দৃষ্টিশক্তির তীব্রতা বজায় রাখে। ত্বক উজ্জ্বল করে। বিভিন্ন সমস্যা দূর করে খইয়ের ভিটামিন এ, সি এবং লাইকোপিন শরীরকে পর্যাপ্ত শক্তির যোগান দেয় খই। এরপর চলে আসি কয়েকটা প্রশ্নে। খই খেলে কি সত্যি ওজন কমে? হ্যাঁ, খই খেলে ওজন কমাতে পারে। খইয়ের ফ্যাট নেই, শর্করার পরিমাণও কম। এছাড়াও খইয়ের প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই সুগার বা হার্টের রোগীরা খই খেতে পারেন। ওজন কমাতে চাইলে সুষম খাদ্যাভ্যাস মেনে চলা উচিত। খাদ্য তালিকায় প্রোটিন, শাকসবজি, ফলমূল এবং হোল গ্রেন যোগ করতে হবে। পরিমিত পরিমাণে খই খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। ডায়েটিং করলে খই খেতে ভুলবেন না। ভিটামিনের উপস্থিতিতে খই রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে। এরপর বলি যে ভুট্টার খই না ধানের খই কোনটা বেশি স্বাস্থ্যকর? ভুট্টার খই এবং ধানের খই উভয়ই স্বাস্থ্যকর খাবার। ভুট্টার খই বা পপকর্ন বাচ্চাদের টিফিনে খুব ভালো, আর অন্যদিকে ধানের খই বা খই
সাধারণত বাঙালি শুভ অনুষ্ঠানে খাওয়া হয়। তবে পুষ্টিবিদরা বলেন যে ধানের খইয়ের বড় গুণ হলো এটি খুব সহজে হজম হয়। সাধারণত যাদের হজমের সমস্যা বা বয়স্কদের মধ্যে যাদের কোষ্ঠকাঠিন্য আছে, আমরা তাদের দুধ দিয়ে খই খেতে পরামর্শ দিই। আর ভুট্টার খইতেও প্রচুর কার্বোহাইড্রেট আছে, তবে হজম হয় ধীরে। তবে ভুট্টার খই হচ্ছে সবসময় পাওয়া যায়, মানে সহজলভ্য। আর এদিক থেকে ধানের খই এখন সব সময় সব জায়গায় পাওয়া যায় না। তো আজ এখানে আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।